এরকম আচ্ছে দিন আমাদের জন্য বারবার আসবে না, এরকম শুভক্ষণ আমাদের জন্য বারবার আসবে না। অনেক দিন বাদে বা অনেক মাস বাদে, কি জানি 1 বছর বাদেও হতে পারে, যে দেবদা জিদ্দার আপডেট আমি আবার একসঙ্গে দিচ্ছি। মানে বারবার বলি এরকম মাহেন্দ্রক্ষণ বারবার আসে না। এখন সুপারস্টারদের ছড়াছড়ি, ঈদ আসছে সামনে, এর মধ্যিখানে দেবদা আবার ধূমকেতুর আপডেট দিয়ে দিয়েছে, ওদিকে জিদ্দা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এবং এদিকে শাকিব খানও চলছে তার নিজের আপডেট, তার বরবাদ ছবিটাকে নিয়ে। তো কোথাও গিয়ে একটা আপডেটের বন্যা বা আপডেটের ঘনঘটা বলা যেতে পারে এখন চলছে। ওদিকে সলমান খান আসছে, তো সিকান্দার নিয়ে, মানে এই টাইমটা, দিস টাইম শুড, মানে এই টাইমটাকে মানে বলে দেওয়া উচিত, এই টাইমটার নাম হওয়া উচিত সুপারস্টার টাইম। সমস্ত সুপারস্টাররা এখন জাস্ট রাজত্ব করছে আর কি। আর আমি সুপারস্টারদের নিয়ে সেলিব্রেট করতে কতটা ভালোবাসি সেটা তোমরা সবাই জানো। তার সঙ্গে সঙ্গে এরকম আপডেট যদি দুটো আসে পরপর, তাহলে তো ভীষণ 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 ভালো লাগা তৈরি হয়ে যায়। আচ্ছা, আমি তোমাদেরকে 1 বাই 1 বলি। একটা হচ্ছে প্রথম দেব শুভশ্রী আপডেট দেবো। ইয়েস, দেব শুভশ্রী এক্সক্লুসিভ। সেটা কি আপডেট হচ্ছে, নামী পত্রিকার তরফ থেকে এই আপডেটটা চলে এসছে। এটা একটা নামী পত্রিকার তরফ থেকে এসছে, থ্যাঙ্কস টু অর্জুন আমাকে পাঠিয়েছে, ও লিখে পাঠিয়েছে। আমার মতো অসংখ্য দেব ভক্তদের কাছে এটা একটা দারুণ খুশির খবর। স্বাভাবিক, অনেক দেব ফ্যান্সরাই চেয়েছিল দেব শুভশ্রী দেব শুভশ্রী একসাথে আসুক। তো সেই জিনিসটা মানে আবারও ঘটছে, এবং নতুন ছবি কিন্তু, মানে ধূমকেতুর কিন্তু কোনো গ্লিমসেস আমরা দেখতে পাইনি। মানে অ্যাকচুয়ালিতে ধূমকেতুর টিজার বা ট্রেলার বা ইত্যাদি কিছুই আমরা দেখিনি। তাই ধূমকেতু কিন্তু অ্যাকচুয়ালিতে ডেটের ছবি নয়, উল্টে প্রচণ্ড ভালো লাগার ছবি। এবং যেহেতু সেই সময় বলা হয় আহেড অফ টাইম ছবি, তাই সেই সময় দাঁড়িয়ে যে ছবি হয়তো খুব মারাত্মক চলতো না, হয়তো সেই ছবিও হয়তো আজকের দিনে দাঁড়িয়ে একটা ব্যাপক চলবে। এবং এর ভিতরে অ্যাকশন রয়েছে, এর ভিতরে রোম্যান্সটা তো নেক্সট লেভেলে রয়েছে। অনেকে বলছে যে লিপলক যে সিনটা রয়েছে সেটা কেটে যেতে পারে। আমি বলে রাখি সেটা সম্ভাবনা একদমই নেই, কারণ এর আগেও দেবদা আশিনগরে একটা লিপলক সিন করেছিল, সেটা কাটেনি। লিপলক সিন কোনো দিন কাটে না। এছাড়া আরও ডেঞ্জারাস কিছু সিন থাকলে সেগুলো হয়তো কেটে যেতে পারে, সেটা হতে পারে, কিন্তু লিপলক সিন কাটবে না। তো আমি আমার সেন্সার বোর্ডের উপরে ভরসা রাখলাম যেন কোনো সিন না কাটে। এবার দেখো, এটা কিন্তু নামী পত্রিকা থেকে অফিসিয়াল আপডেট এসছে, তারপরেও আমি বলবো দেভিয়ান্সরা একটু রয়েস হয়ে একটু ধৈর্য দরকার। এত দিন ধরে এই ছবিটা আসেনি, তো তাই আমি যথেষ্ট ডাউটে রয়েছি। তাই জন্যই বলছি যে যতক্ষণ না হ্যাশট্যাগ ধূমকেতুটা দেবদা দিচ্ছে, যতক্ষণ না দেবদা নিজের পক্ষ থেকে কিছু এই এক্সক্লুসিভলি জানাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা মানে ওই ব্যাপারটা এখন অবধি, মানে আমি তো অন্তত এখন অবধি আমি 70% বিশ্বাস করতে পেরেছি, 30% করতে পারিনি। সিরিয়াসলি বলছি, দেব শুভশ্রী এই কথাটা লেখা হয়েছে যে আসছে দেব শুভশ্রী ধূমকেতু। নামী পত্রিকাতে লেখা হয়েছে অনেক বছর ধরে আটকে থাকার পর শেষমেশ মুক্তি পেতে চলেছে ধূমকেতু, যে ফিল্মে অভিনয় করেছেন দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় দেবের সঙ্গে আলোচনার পরে নির্মাতার তরফে তেমনটাই জানানো হয়েছে। প্রযোজকের বার্তা, ছবিটা খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে। প্রযোজক বলতে তো রানা সরকার তো এত বছরে রোজই বলেছে ছবিটা খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে, এটাই আর কি। আশা রাখছি কিছু দিনের মধ্যে নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারবো। ইয়েস, নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারবে কবে মুক্তি পাচ্ছে। তার মানে 2025 সালেই দেবদার তিনটে ছবি। ইয়েস, 2025 সালে কিন্তু ধূমকেতু মুক্তি পাচ্ছে। তার মানে নির্দিষ্ট সময়কালের ভিতরে দিনক্ষণ জানাবে, মানে এর মধ্যিখানেই রিলিজ করবে। হয়তো মে মাসটা টার্গেট করবে তারা, হয়তো তারা জুন মাসেও টার্গেট করতে পারে, আমি জানি না। তবে আগস্ট মাসে টার্গেট করবে না, আমার যেটা মনে হচ্ছে 15ই আগস্ট হয়তো মেবি টার্গেট করারই চান্স বেশি। কারণ আগস্ট মাসের 15 তারিখের পরেই সেপ্টেম্বর মাসের শেষে এবারে কিন্তু দুর্গাপুজো, মানে ওই 29শে সেপ্টেম্বর ওরকম টাইম করে তো দুর্গাপুজো শুরু হয়ে যাবে। তো আগস্ট মাসের শেষ থেকে রঘু ডাকাতের প্রমোশন শুরু হয়ে যাবে। তো এইটুকু বোঝাই যাচ্ছে যে আগস্ট মাসকে তারা টার্গেট হয়তো করবে না, বছরের শুরুর কোনো একটা টাইমকেই তারা টার্গেট করবে। মানে সেটা এপ্রিল মাস হতে পারে, মে মাস হতে পারে। এই মে মাসটাকেই হয়তো মেবি গরমের ছুটিটাকেই হয়তো টার্গেট করবে, দেখা যাক কী হয়। আচ্ছা, তো তারপরে ধূমকেতু ছবির শেষ, আচ্ছা এবার লেখা হয়েছে নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারবো। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ধূমকেতু ছবির শেষবার জুটি বেঁধেছিলেন দেব ও শুভশ্রী। এই ছবির জন্য হয়েছিল এই ছবির শুটিং হয়েছিল 2016 সালে, কিন্তু বিভিন্ন কারণে ফিল্মটি রিলিজ এতদিন করেনি। আচ্ছা, কিছু লোকের কিছু ডাউট আছে, সেটাও তোমাদের কাছে প্রথমত ক্লিয়ার করে দিই। এটা যে ধূমকেতু ছবিটা কিন্তু পুরোপুরি শ্যুট কমপ্লিটেড একটা প্রজেক্ট, গান থেকে শুরু করে ইত্যাদি থেকে সব কিছু কিন্তু কমপ্লিটেড একটা প্রজেক্ট। তাই এটার আবার রিশ্যুট করা হবে বা ইত্যাদি এগুলো কিন্তু কেউ ভেবো না, দেব শুভশ্রী আসবে এলে একসঙ্গে। আচ্ছা, কিন্তু বিভিন্ন কারণে ফিল্মটি রিলিজ এতদিন করেনি। কিছুদিন আগে দেব এর খাদান ও শুভশ্রী অভিনীত সন্তান মুক্তির পরপরই প্রাথমিকভাবে ধূমকেতু রিলিজের ইঙ্গিত মিলেছিল। সেটা রানা সরকার দিয়েছিল যে এই দুটো ছবি ব্যবসা করলে রানা সরকার নাকি ধূমকেতু রিলিজ করবে, এবং সে কিন্তু তার কথা রেখেছে। এটা কিন্তু সত্যি কথা। এটা প্রথম আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে জিদ্দাকে নিয়ে। ইয়েস, জিদ্দা নিজে অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের আপডেট। তো এটা একটা দারুণ আপডেট। সেকেন্ড আপডেট বলতে এটাই আপডেট। জিদ্দা নিজে দারুণ একটা ছবি পোস্ট করেছে কিছুক্ষণ আগে, 2 ঘন্টা মতন আগে, এবং জিদ্দা নিজে এটা জানিয়ে দিয়েছে। এই যে
দেখো, আর জিদ্দাকে কি দেখতে লাগছে ভাই, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে মোস্ট হ্যান্ডসাম সুপারস্টার যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু জিদ্দা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি তো মানে প্রচণ্ড এক্সাইটেড, কী লাগছে ভাই জিদ্দাকে, কী লাগছে আমি দেখে জাস্ট মানে ফিদা ভাই। এই মানুষটার বয়স হবে না কোনো দিন, সিরিয়াসলি এভারগ্রিন পারসন। এবং জিদ্দা দাঁড়িয়ে আছে, উফ কী লাগছে দেখতে। যাই হোক, আমি এগোই পুরো বিষয়টায়। ট্রেলার অফ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ড্রপ টুডে ইভিনিং, এটা কিন্তু অফিসিয়ালি তিনি জানিয়ে দিয়েছেন। তো তিনি যেহেতু জানিয়ে দিয়েছেন, এটা কনফার্ম বলা যায় যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার কিন্তু আজকে বিকেলবেলা আসতে চলেছে। এটাও মারাত্মক 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 এক্সাইটিং খবর, জিদ্দা নিজে জানিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে মেন ব্যাপার। আর একটা জিনিস নেটফ্লিক্সের তরফ থেকে পোস্ট করা হয়েছে, এটা একটা আরও খুব ইন্টারেস্টিং একটা খবর। সেটা হচ্ছে টলিউড কিং জিৎ, সে কিন্তু একটা পোস্ট করেছে। এই দেখো, নতুন পোস্টার চলে এসছে, कि देखिए बंगाल का आहा। এই পোস্টারটাও কিন্তু ঘ্যামা হয়েছে। এই পোস্টারে কিন্তু আবার জিদ্দা মুখ্য এখানে মাঝখানে রয়েছে মিডিলে, এবং বুম্বাদা কিন্তু মাথার ওপরে রয়েছে সব থেকে। তো এখান থেকে বোঝা যাচ্ছে বুম্বাদার চরিত্রটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র হতে চলেছে, এবং বাকি সবাই কিন্তু ছোটো ছোটো করে রয়েছে। এই চরিত্রটার মানে এই পোস্টারটার ভিতরে মানে আলাদা করার মতন কিছু নেই। আগের বারে যেরকম অ্যান্টাগনিস্টরা একদিকে, প্রোটাগনিস্টরা একদিকে, এরকম জিনিসপত্র ছিল, এবারে কিন্তু সেসব নেই। কিন্তু কলকাতার ম্যাপটাকে খুব সুন্দরভাবে রাখা হয়েছে, তার ভিতরে একটা সবুজ রঙের কালার এফেক্ট দেওয়া হয়েছে, সেটা বেশ ভালো লাগছে দেখতে। এবং পিছনে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া ইত্যাদি রয়েছে, হাওড়া ব্রিজ রয়েছে হালকা করে। তো বেশ মজা লাগবে, আই এম শিওর যে এটা দেখতে আমাদের মজা লাগবে। ঠিক আছে, এটা নেক্সট লেভেলেই যেতে চলেছে, কিছু একটা হবে, একটা বড় কিছু। এবং নেটফ্লিক্স কী লেভেলে প্রমোশন করছে দেখো, কপ ক্রাইম और चलो সব মিলেগা বেঙ্গল কি কাহানি মে, মানে এটা জাস্ট মানে নেক্সট লেভেল। তো আমি এইটুকুই বলবো যে মানে নেটফ্লিক্সও কিন্তু মানে হুলিয়ে প্রমোশন করছে। ওরাও বুঝে গেছে যে ভাই একটা ছবির হাইপ আছে, একটা কন্টেন্টের হাইপ আছে, একটা সিরিজের হাইপ আছে। জিদ্দা আছে, হাইপ আছে, বুম্বাদা আছে, হাইপ আছে। বা এই যে জিদ্দা বুম্বাদা, দেখো যে কোনো সময় দুটো সুপারস্টার যদি একসাথে আসে না, তার হাইপ একটা সিরিজে এলেও কতটা নেক্সট লেভেলে থাকে সেটা তোমরাই দেখতে পাচ্ছ। তাও বুম্বাদা কিন্তু যথেষ্ট এজেড। এটা যদি জিদ্দা দেবদা হতো, আর এটা যদি সত্যি সত্যি মানে একটা মানে বাংলা কমার্শিয়াল ছবি হতো, তাহলে আমি শিওর যে এটার হাইপটা জাস্ট অন্য লেভেলে গিয়ে পৌঁছাতো। অলরেডি এটার যা মানে মেন স্ট্রিম লেভেলে যা হাইপ আছে না, লোকে পাগলের লেভেলে ওয়েট করে বসে আছে। এবং তাদের দুজনের যে প্রমোশনাল দিকটা, বাঘা সিংহ একসাথে আসছে, এ করছে, এই যে পয়েন্টগুলো তারা বলছে, এত সুন্দরভাবে সেগুলো প্রমোশন হয়েছে। নেটফ্লিক্স তো মানে আমি সত্যি বলছি, আমি জিদ্দার কাছে অনুরোধ করছি, জিদ্দা যেন এইভাবে নিজের ছবির প্রমোশনটা করে। মানে তার যে ছবি বড় পর্দায় আসছে, প্রমোশনটা যেন এই লেভেলে হয়, মানে এর থেকেও বেটার লেভেলে হয়। কারণ মানে একটা সিনেমার প্রমোশন আরও বেটার হওয়া উচিত। একটা সিরিজের প্রমোশন যে এত ভালো হচ্ছে, এটাই অবাক করা বিষয়, এটা ভীষণ অবাক করা বিষয়। বাঙালির গর্ব জিদ্দা, যাক গোটা বাংলা কাঁপাক, তারপরে গোটা ভারতবর্ষ কাঁপাক, এবং এটা একটা প্যান ইন্ডিয়া কাজ। তো বাঙালি আরও বেশি প্রাউড ফিল করুক জিদ্দার জন্যে। এই ট্রেলারটা মারাত্মক কিছু হোক, সেটার জন্য তুমিও ওয়েট করে বসে আছো, আমিও ওয়েট করে বসে আছি। দেখা যাক, চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই কেমন লাগলো, অনেক দিন বাদে দুই পৃথিবীর আপডেট একসঙ্গে দিলাম উইথ শুভশ্রী। মাই গড, মানে কি সুন্দর একটা কম্বিনেশন না এই ভিডিওটার, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।